আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আনিসুর রহমান। লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমার প্রিয় অনুষ্ঠান। প্রশ্ন, একটি মাহফিলে হুজুর আমাকে ইঙ্গিত করে বললেন, ভাই 20,000 টাকা দেবেন, জোরে বলেন আমিন। উপস্থিত সবাই জোরে আমিন বলল। আমি লজ্জায় কোনো কথা বলিনি। মনে মনে চিন্তা করি কিভাবে দেব। আমার যে 2 মাস ধরে সংসারের অবস্থাই ভালো নয়, কোনো রকম টানাটানি করে চলছি, কিছু ঋণও আছে। এমত অবস্থায় বাইরে বেরোলে মাহফিল কমিটির লোকজন দেখলে পালিয়ে পালিয়ে চলি। আপনার জিজ্ঞাসার কাছে আমার প্রশ্ন, আমি এখন কি করব? আমি যে লুকিয়ে লুকিয়ে চলছি, এতে আমার কি গুনাহ হচ্ছে? মাহফিলে ওয়াদার দেওয়া টাকা না দিতে পারলে আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না। দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন আর আমার জন্য দোয়া করবেন যেন টাকাটা ঠিকমতো পরিশোধ করতে পারি। প্রথম কথা হচ্ছে, মানে মাহফিলের যিনি কালেকশনের কাজে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ওয়াইজ এবং কালেক্টর, তার এই কাজটি শুদ্ধ হয়নি। মানে শুধুমাত্র লোককে দেখেই তাকে 20,000 টাকা দিবেন, 5,000 টাকা দেবেন, মানে একটি বিব্রতকর অবস্থার মুখোমুখি করা, অপ্রীতিকর অবস্থার মুখোমুখি করা, এটা কোনোভাবে জায়েজ নেই। এ ভদ্রলোকের সংসার চলছে না, ঋণ আছে, টানাটানি আছে। সেক্ষেত্রে মানে উচিত ছিল তার কাছ থেকে জানা যে আসলে আপনি দিতে পারবেন কিনা, কত দিতে পারবেন। আর আমাদের এই মাহফিলগুলোতে আসলে অনেকগুলো লক্ষ্যের মধ্যে একটা লক্ষ্য হচ্ছে মাহফিল কালেকশন করা। মাহফিল হয় গ্রামে গঞ্জে, মাদ্রাসাগুলোর উদ্যোগে, এতিমখানার উদ্যোগে, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে। এখানে একটা আমরা লক্ষ্য করে থাকি যে টার্গেট থাকে, যে টার্গেট হচ্ছে কালেকশন করা। ফলে কিছু কালেক্ট করার লোক আছে, কালেকশনের লোক আছে, কালেক্টর, এই আলেমদেরকে নিয়ে আসা হয়। তারা খুবই বিব্রতকর অবস্থায় লোকদেরকে নিয়ে যায় এবং এমনভাবে উপস্থাপনা করে, বিশেষ করে সরল মনা মানুষগুলো মনে করে যে মনে হচ্ছে যেন এই টাকা দিতে পারলে এক্ষুনি তিনি জান্নাত পেয়ে গেছেন। এই উপস্থাপনার পদ্ধতিটা এমন হয়। আর কোনো সন্দেহ নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়া ইন্না মিনাল বায়ানি লাসিহরা, যে বক্তব্যের মধ্যে জাদু রয়েছে। মানে কিছু কিছু বক্তব্য আছে যেগুলো জাদু। আলোচক তো জাদু জানে, কিন্তু যিনি দর্শক, সহজ সরল লোক, তিনি তো ঠিক জবাব দিতে পারেন না। জবাব দিতে পারেন না। জি, তো এই জাদুর কারণে যেটা হয় সেটা হচ্ছে এই, মানে সাধারণ লোক হতে পারে যে তার কাছে কোনো টাকাই নেই, তিনি দেওয়ার মতো ক্ষমতা থাকে না। তিনি মনে করেন যে আমার তো এই মুহূর্তে জান্নাত দরকার। এমনভাবে উপস্থাপন করতে মনে হচ্ছে যেন এই মুহূর্তে এমন যে মানে তিনি কতক্ষণের মধ্যেই স্টিমারের টিকিটের মতো এটা নিয়ে হাতে নিয়েই স্টিমারে উঠে গেলেন, জান্নাতে উঠে গেলেন। তো এই ক্ষেত্রে মানে এই ধরনের বিব্রতকর অবস্থা তৈরি করা এবং এই ধরনের একটা মানুষদেরকে মানে অনেকটা হ্যাপনোটাইজ করার মতো, যদিও হ্যাপনোটাইজ বলা যায় না, কিন্তু এই কাছাকাছি অনেকটাই সম্মোহন করে ফেলে, অনেকটা প্রভাবিত করে এই কাজটা করাটা, এটা আসলে কোনোভাবেই উচিত নয়। এটা ইসলামী শরিয়ার লঙ্ঘন। কারণ দানের ক্ষেত্রে মানুষের দুটি জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এখতিয়ার, মানে দানটা তার এখতিয়ারে হতে হবে, তার ইচ্ছায়, তাদের ইচ্ছার সামর্থ্যের মধ্যে হতে হবে। এবং 2 নম্বর বিষয় হচ্ছে যেটা হলো, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কারণ এখানে এটাকে এমনভাবে অ্যাপ্রোচ করা হয় থাকে যে মনে হচ্ছে যেন মানে হুজুরকে খুশি করার জন্য মানে তিনি বাধ্য হচ্ছেন বলার জন্য। ফলে এই ভাই মানে সবাই আমিন বলেন, আমিন বলেন, তিনি আমিন বলেছেন, মানে কি আর কিসের উপর আপনি লজ্জায় পালিয়ে বেড়াচ্ছেন, বিব্রতকর অবস্থা, কিসের উপর আমিন বলেছেন।
কিসের ভিত্তিতে আমিন বলেছেন, প্রশ্নই আসে না। তাই এই কাজটি আপনি মানে কমিটির লোকদেরকে বলে দিবেন যে আমি আসলে আমার যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের আলোকে আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য, তবে মানে তিনি যেই টাকার কথা বলেছেন সেটা আমি আদায় করতে পারবো না। খুব সহজ কথা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আপনি পালানোর প্রয়োজন নেই, কারণ এখানে আপনি এমন কোনো অপরাধ করেন নাই যে অপরাধের কারণে আপনাকে কি করতে হবে, পালাতে হবে। মানে বরং আপনার ভুল হচ্ছে সেটা হলো আপনি মানে তাদের কাছে গিয়ে বলা দরকার যে আমার সামর্থ্য রয়েছে এতটুকু, আমি আপনাদের জন্য এতটুকু দিলাম, মানে বাকি আমি যেটা আসলে মানে তখন বলেছি এই সামর্থ্য আমার এই মুহূর্তে নেই, যদি সামর্থ্য হয় তাহলে আমি চেষ্টা করব আদায় করার জন্য, তবে এই মুহূর্তে আমার এতটুকু সামর্থ্য রয়েছে। জানতে চেয়েছেন এই বিষয়ে টাকা দিতে না পারলে তা গুনাহ হবে, আল্লাহ কি ক্ষমা করবেন? গুনাহ হবে না। গুনাহ হবে কেন? কারণ হচ্ছে আপনি যে পদ্ধতিতে আপনার কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছে সেটা ওয়াদার পদ্ধতিই না। ওয়াদার পদ্ধতির মধ্যে প্রশ্নই আসবে না। ওয়াদার পদ্ধতির মধ্যে একটা বিষয় হচ্ছে, ওয়াদা হচ্ছে মানুষ স্বাধীনভাবে বিবেচনা করে নিজের এখতিয়ারে কি করবে একটা জিনিস প্রতিশ্রুতি দেবে, কিন্তু জোরপূর্বক কারো কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া আর সেটাকে বাধ্য করে দেয়া, মানুষের সামনে মানে একটা বিব্রতকর ফেলে দেয়া, এই কাজগুলো সম্পূর্ণরূপে গর্হিত কাজ, অমার্জিত কাজ, এবং ইসলামী শরীয়তের মধ্যে এর কোনো সামান্যতম স্থান নেই। আমি কথা বলছি না যে কালেকশন করবেন না, প্রতিষ্ঠানের জন্য মানে মসজিদের জন্য, তারপরে এতিমখানার জন্য মানে কালেকশন করতে কোনো বাধা নেই, কিন্তু কালেকশন করতে গিয়ে মানে এমন একটা পরিস্থিতি তৈরি করবেন না যে পরিস্থিতির কারণে মানুষ বিব্রত করে একটা অবস্থায়, এবং নিজেরা এইভাবে পালায় কতটুকু পালাবেন, তিনি কতদিন পালাবেন? তাহলে তিনি নৈতিকভাবে একটি বড় ধরনের মানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই ক্ষতিটুকু আসলে করা কোনোভাবেই উচিত নয় মানুষের। সেক্ষেত্রে স্বাধীনভাবে মানুষ যতটুকু দান করে আল্লাহ তাআলার কাছে সেটা উত্তম জাযা পাবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়, লিখেছেন বর্তমান আধুনিক প্রযুক্তি যুগে কোনো অপরাধ সিসি ক্যামেরায় ধরা পড়লে সেখানেও কি 4 জন সাক্ষী থাকা জরুরি? ধন্যবাদ এই ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে আধুনিক যুগ, আধুনিক মাসআলা জিজ্ঞেস করেছেন। ইসলাম এর চেয়ে অত্যাধুনিক, মানে ইসলাম আধুনিক নয়, অত্যাধুনিক। ফলে আপনি যে আধুনিক যুগের কথা বলেছেন, সে আধুনিক যুগে আপনি জানেন যে সিসি ক্যামেরা সহ সমস্ত ক্যামেরাতেই সবখানে ফেকের সিস্টেম রয়েছে, সবখানে দেখা যাচ্ছে যে মানে জালিয়াতির সুযোগ আছে। ফলে ইসলামী শরিয়ার বিধান যাতে করে কিয়ামত পর্যন্ত কোনোভাবেই জালিয়াতির কোনো সুযোগ না থাকে, বিধানের ক্ষেত্রে কোনো ভয়ঙ্কর কোনো অপরাধ ঢুকতে না পারে, এই জন্য অপরাধের যতগুলো ছিদ্র আছে, যতগুলো পথ আছে, সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনি মানে যতই মানে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে আসেন, শরিয়ার বিধান অনুযায়ী অবশ্যই 4 জন সাক্ষী যদি না থাকে, মানে শুধু ফুটেজ দিয়ে তার উপর শরীয়তের কোনো বিধান বর্তাবে না, শরীয়তের কোনো বিধান বর্তাবে না। কারণ যতক্ষণ পর্যন্ত প্রত্যক্ষ 4 জনের সাক্ষী না আসবে ততক্ষণ পর্যন্ত শরীয়তের মানে নির্ধারিত যে হদ রয়েছে সেই হদ তাকে দেয়া হবে না। কিন্তু এই ফুটেজ তার অপরাধকে মানে সাব্যস্ত করবে, কিন্তু অপরাধের যে শাস্তি শরিয়া দিয়েছে সেটার প্রমাণ মানে যদি তার উপর বর্তাতে হয়, সে শাস্তি তার উপর প্রয়োগ করতে হয়, তাহলে শরিয়ার শর্ত পরিপূর্ণ করতে হবে। যদি 4 জনের সাক্ষী থাকে, সাথে ফুটেজ থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপর শাস্তি বর্তাবে। এটা নির্ভর করবে কোর্ট যিনি কাজী ম্যাজিস্ট্রেট হবেন অথবা শরিয়া বিচারক যিনি হবেন, তিনি সেই বিষয়টি বিবেচনা করবেন, শরিয়ার আলোকে তিনি সেই সিদ্ধান্ত দেবেন। ভাই তন্ময়, আপনি আরও লিখেছেন সগীরা গুনাহ মূলত কি, সংজ্ঞা ও উদাহরণ সহ একটু বুঝিয়ে বলবেন? আর সগীরা গুনাহ অনেকগুলো করলে কি তা কবিরা গুনাহে পরিণত হয়? সগীরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ছোট, গুনাহ তো আমরা ফার্সি শব্দ থেকে বাংলায় এসেছে, গুনাহ হচ্ছে অপরাধ, মানে ছোট কোনো অবাধ্যতা, যে অবাধ্যতাটুকু অনেক বড় নয়। আসলে মানে সাগায়ের কোরআনে কারীমের মধ্যে এসেছে, বা সগীরা গুনাহ যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে এমন অপরাধ যে অপরাধগুলো মানে কবিরার মানে পৌঁছে নাই, কবিরার যে পরিচিতি রয়েছে সে মানে পৌঁছে নাই। এটা আপেক্ষিক এবং আনুপাতিক,
এটা আপেক্ষিক আনুপাতিক বলতে বোঝায়, সেটা হচ্ছে এই মানে প্রত্যেকটা সগীরাকেই আপনি যখন কবিরার দিকে দেখবেন যে তখন সেই দিকে লক্ষ্য করে এটাকে সগীরা বলা হয়েছে। কিন্তু অবাধ্যতার দিক থেকে এটা অবাধ্যতা, কোনো সন্দেহ নেই। অপরাধের দিক থেকে এটা অপরাধ, কোনো সন্দেহ নেই। তাই এই জন্য মানে এটার একটা মানে তুলনাটা করা হয়েছে, মানে ওই আগে ওই উপরের যেই অপরাধগুলো রয়েছে সেই অপরাধগুলোর দিকে তুলনা এটাকে সগীরা বলা হয়েছে। মানে যেই সমস্ত অপরাধের ব্যাপারে এর সংজ্ঞাটা কী, মানে এর মানে প্রকৃত ডেফিনিশানটা কী হবে, সেটা হচ্ছে এই যেই সমস্ত অপরাধের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে কোনো প্রকার শাস্তি, কোনো প্রকার হুমকি অথবা কোনো প্রকার আযাব অথবা কোনো ধরনের মানে দণ্ডবিধি আরোপ করা হয়নি, এটা হচ্ছে মানে সেই গুনাহ যেগুলোকে সগীরা গুনাহ বলা হয়ে থাকে। ফলে এই ক্রাইমগুলো, এই অপরাধগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইবাদতের মাধ্যমে ক্ষমা করে দেন। এ বিষয়ে আমরা আরো জানবো। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সগীরা গুনাহ সম্পর্কে বলছিলেন। হ্যাঁ, এই অপরাধগুলোর জন্য নির্ধারিত কোনো শাস্তি নেই, এই অপরাধগুলোর জন্য মানে কোনো ধরনের মানে দণ্ডবিধি নেই যে মানে ইসলামী শরীয়তের মধ্যে নির্দিষ্ট করা হয়েছে। বাকি এগুলো মানে অপরাধ এমন পর্যায়ে যেগুলো কেউ যদি করে থাকে তাহলে তিনি আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত হলেন, সেটা মানে তুলনামূলকভাবে ছোট, এই অপরাধের মধ্যে লিপ্ত হলেন। এই কাজগুলো যদি যেমন কেউ যদি এমন আচরণ করেন যেটা শরিয়ার হারাম কাজ যেগুলো রয়েছে, হারাম কাজগুলোর এগেনিস্টে নয়, বরং মাকরুহ অপছন্দনীয় যে কাজগুলো রয়েছে সেই ধরনের কাজগুলো এর সাথে জড়িত, তাহলে তার এই কাজগুলো মানে ক্ষুদ্র মানে কাজ হবে, ক্ষুদ্র গুনাহ হবে। যেমন তিনি একটা দৃষ্টি দিয়েছেন যে দৃষ্টিটা গর্হিত দৃষ্টি, এমন তাহলে তার তিনি এই কাজগুলো তার সগীরা গুনাহ সড়ক পথে যাচ্ছেন পড়বে। হ্যাঁ, দৃষ্টিটা গর্হিত হয়ে গিয়েছে, মানে তখন তার এই কাজটা সগীরা গুনাহের মধ্যে যাবে। এই ধরনের অনেক বিষয় আছে যেগুলোকে সগীরা গুনাহ হিসেবে যদি বারবার সেই দৃষ্টিটা দেন ওটা কবিরা হবে। হ্যাঁ, না, যদি সেখানে দৃষ্টির সাথে যদি কোনো মানে তার মানে ভাব তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে সেক্স অথবা বৃত্তির কোনো কামনা বাসনার কোনো যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেটা কবিরাতে মানে রূপান্তরিত হয়ে যাবে। আর সগীরা গুনাহও মানে যদি নিয়মিত সগীরা গুনাহ করে তাহলে মানে অপরাধ ছোট 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 হয়ে এটা একত্রিত হয়, মানে এটা পাহাড়ের মতো হয়ে যায়। পাহাড় তো ধুলি, ওজন বেড়ে যায়। পাহাড় তো ধুলিকণা, সামান্য সামান্য ধুলিকণা জমতে 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 পাহাড় জমে গিয়েছে। ঠিক অনুরূপভাবে এই ছোটো গুনাহগুলো মানে যদি মানে একত্রিত হয়ে যায় তাহলে এটা কিন্তু মানে এক পর্যায়ে গিয়ে কবিরা গুনাহ হয়ে যায়। দুইভাবে এটা মানে বড় হয়ে যায়। একটা হচ্ছে সগীরা গুনাহ অনেক বেশি করলে তাহলে এটা মানে বড় অপরাধ মানে চলে যায়, তখন তিনি আসলে নিয়মিত অপরাধীতে পরিণত হয়ে যান। আর একটা হচ্ছে সগীরা গুনাহকে নিয়মিত কন্টিনিউ করা, কারণ এই কন্টিনিউ করার মাধ্যমে অন্তরের মধ্যে প্রত্যেকটা মানে যখন ইজা আযনাবাল আবদু আবদান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন কোন একটা গুনাহের কাজ করে থাকে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, তার অন্তরের উপর একটা কালো দাগ পড়ে যায়, কালো একটা দাগ পড়ে যায়। তো কালো এই দাগটা যদি বারবার পড়তে থাকে সেটা দেখা যায় অন্তরের একটা বড় পোর্শন কালিমা যুক্ত হয়ে যায়, কলুষ যুক্ত হয়ে যায়। এই কলুষ যুক্ত হয়ে যাওয়াটাই হচ্ছে মূলত এটা মানে লোককে খারাপ কাজের দিকে নিয়ে যাবে, এবং তিনি তখন কবিরা গুনাহ করাটা তার জন্য একটা মানে হবিতে এবং অভ্যাস হয়ে যায়, অন্তর কঠিন হয়ে যায়, এবং অন্যান্য যে সমস্ত অন্তরের রোগ আছে সেগুলো দেখা দেয়। এই জন্য কবিরা গুনাহগুলো মানে তখন সগীরা গুনাহগুলো মানে একত্রিত হয়ে একটা পর্যায়ে কবিরা গুনাহতে রূপান্তরিত হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, মিজানে যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। তাহলে ওই ব্যক্তির যে গুনাহ আছে কিছু, সে কারণে কি আগে কবরে আযাব হবে যেহেতু নেকির পাল্লা ভারী? না, নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে সে ব্যক্তি এর জন্য আযাব বা শাস্তি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একসাথে দুই কাজ মানে তাকে নাজাত দিবেন আবার শাস্তি দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করবেন না। যদি কারো মানে গুনাহগুলো থাকে সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকু ক্ষমা যদি আল্লাহর বান্দা না পেয়ে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশালত্ব, এই শ্রেষ্ঠত্বের বিষয়টি
কিভাবে আমরা উপলব্ধি করব। এই জন্য বান্দা মানে গাফুরুর প্রত্যেকটি ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব এবং শ্রেষ্ঠত্বের বিষয়টি উপলব্ধি করতে পারবে। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট ছোট বিষয় যেগুলো রয়েছে তার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তবে এখানে জানতে হবে যে বিষয়টি, সেটা হলো এই কোন ব্যক্তির মানে আমলনামা ভারী হবে, ছোট ছোট গুনাহ থাকার পরেও কোন ধরনের গুনাহ। এমন গুনাহ নয় যে গুনাহ তার সমস্ত আমলকে বরবাদ করে দিতে পারে। যদি এই ধরনের গুনাহ থাকে তাহলে তার মানে যেমন শিরকের গুনাহ, হ্যাঁ শিরকের গুনাহ, তাহলে তার আর কোনো লাভ হবে না, তাহলে তার কোনো লাভ হবে না। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন আব্দুল ওয়াহাব নোয়াখালী থেকে। আগের চিঠি আপনার আরও একটি প্রশ্ন রয়ে গেছে। জামাতে নামাজ পড়তে গেলে ইমাম সাহেব কোনো সময় দরমিয়ানি বৈঠকে দেরি করে ফেলেন, তখন অভ্যাসবশত বা ভুলক্রমে চুপ করে বসে না থেকে দরুদ পড়ে ফেললে নামাজে কোনো ক্ষতি হবে কি? অন্যদিকে একত্রকা নামাজ পড়তে গেলে এরূপ ভুল করে ফেললে কি সেজদায় সহু করতে হবে? প্রথম বিষয় বলেছেন সেটা হলো ইমাম সাহেব দরমিয়ানি বৈঠকের মধ্যে, অর্থাৎ দুই সিজদার মাঝখানে যে বৈঠক, এটাকে দরমিয়ানি বৈঠক বলা হয় থাকে। মানে এখানে ইমাম সাহেব দেরি করেন, তো আপনি সেখানে দরুদ শরীফ পড়ে ফেলেন না, সালাতের মধ্যে মনোযোগ নাই, কেন দরুদ শরীফ পড়বেন? আপনি তো জানেন যে আপনি সালাতের মধ্যে আছেন না, কেন অন্য কোথাও আছেন, কোন জগতের মধ্যে আপনি আছেন যার কারণে আপনি দরুদ শরীফ পড়ে ফেলবেন? মানে আপনার এই খামখেয়ালির কারণ মানে খেয়াল রাখতে হবে যে সলাতের মনোযোগটা সলাতের জন্য ওয়াজিব, আর এই মানে সলাতের সফলতা এর উপর নির্ভর করে আছে। দুটি জিনিস সলাতের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। বৈঠকে তো দোয়া করার বিষয় আছে, একটা হচ্ছে হুদুরুল কলব আর একটা হচ্ছে আল খুশু ওয়াল খুদু। এই দুটো হচ্ছে সলাতের মূল বিষয়। যদি কোনো কারণে অনিচ্ছাকৃত মুখের মধ্যে এই ধরনের দরুদ চলে আসে অথবা দরুদ আপনার মুখে চলে আসে, তাহলে এর জন্য সলাত আপনার নষ্ট হবে না, আপনার সলাত হয়ে যাবে, সেজদায় সহু দিতে হবে না, সলাতে কিছুই করতে হবে না। তাহলে আপনার প্রথম মাসালা আমরা উত্তর দিতে পারলাম। দ্বিতীয় যে এখানে দরমিয়ানি বৈঠকে উনি কি দোয়া করতে পারেন? ওখানে তো দোয়া রয়েছে, মানে তাহলে উনি এই যে বলেন যে দরুদ না পড়ে দোয়াটা শিখে নিলে হয়, দোয়াটা পড়লেও তো আর সমস্যা হচ্ছে না। আমার মনে হচ্ছে দোয়া হয়তো জানতে পারেন তিনি, কিন্তু মানে ওটা তো দোয়া, তো শুধু দোয়া পড়তে পারেন নয়, বরং একদম ওলামায়ে কেরাম সেখানে ওয়াজিব, অন্তপক্ষে আল্লাহুম্মা গফিরলি এতটুকু বলা ওয়াজিব। এবং এইটাকেই মানে আমাদের শেখ আব্দুল আজিজ দাদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই সৌদি আরবের মানে এই গত এই শতাব্দীর মানে গ্র্যান্ড মুফতি ছিলেন, তিনি বলেছেন যে এটা ওয়াজিব। তিনি ওয়াজিবটাকে তারজিহ দিয়েছেন, যদি এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত হয়েছে, একদম ওলামায়ে কেরাম সুন্নাহ বলেছেন। যাই হোক, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি, মানে এই যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো মানে তিনি পড়তে পারেন, কিন্তু তিনি দরুদ শরীফ মানে কিসের ভিত্তিতে পড়ে ফেলেছেন না। জি, এটা এই জন্য বললাম যে আসলে সলাতের মধ্যে মনোযোগ না থাকা কিন্তু সলাতের মানে মূল অর্জন থেকে আমরা একেবারে শেষে চলে এসেছি। উনি আরেকটা বলছেন যে অন্যদিকে একা একা নামাজ পড়তে গেলে এরকম ভুল হয়, তো সেখানে তো একই অবস্থা হবে, একা একা যেটা হয় না, মানে এই ধরনের ভুল যদি হয়ে থাকে তাহলে এর জন্য সেজদায়ে সহু দিতে হবে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ডক্টর সাইফুল্লাহ ভাই একটু আগে খুব বলেছেন যে নামাজে মনোসংযোগ এবং যেখানে যেটা পড়া সেটা আমাদের পড়তে হবে, এবং নামাজের তাড়াহুড়ো না, ধীর স্থিরভাবে সংযোগ স্থাপন করে আমাদের নামাজ পড়তে হবে। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।